যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে, বিড়ির ন্যাঞ্জার মধ্যে তারা বিড়ি ধরায়। কথা ঠিক কিনা? আপনারা বিড়ি চিনেননি? সিগারেট চিনেন? সবাই বিড়ি চিনে, সিগারেট খুব কম মানুষ চিনে। বিড়ি হলো গ্রাম দেশের একটা শব্দ। বিউটি বিড়ি, আকিস বিড়ি, নাকি আকিস বিড়ি না, আকিস বিড়ি, বিউটি বিড়ি, পাতা বিড়ি, এই সমস্ত বিড়ি আছে। হাতে বানাই না বিড়ি। বিড়ির নেশা চাপছে, কেনার সময় নাই। মাথার উপরে কাঁঠাল গাছ আছে, দেখা যাও শুকনা কত করে কাঁঠালের পাতা পড়ে রয়েছে, ওই মুড়াইয়া দুই টান দিলে জানটা ফিরে আসে। এই হলো বিড়ির অবস্থা। আর যেগুলো হলো সিগারেট, সেগুলো হলো 555, এরপরে ডানহিল, বেনসন, এগুলো হলো সিগারেট। এগুলা ভদ্র লোকেরা খায়, বড় লোকেরা খায়, বিড়ি খায় ছোট লোকেরা। আসলে দুইটার নামই বিড়ি সিগারেট। এই যে ধুমা দিয়া টানতেছেন, আপনার জন্য ক্ষতি, ইসলামীটা অনুমোদন করে না। এই বিড়ি যে খায়, নিকোটিন নামক এক প্রকার একটা বিষ আছে, নাম হলো নিকোটিন। বিড়ি খাইবেন, তার কাশির রোগ হবে। অনেকে বিড়ি খায় না, হের পরেও কাশে। আদা কিসমিস খান। এই যে সৌদিতে ঘুরে আসলাম, মদিনা শরীফ মসজিদে গেছি, মক্কা শরীফ, হায় রে খেলে কাশ আর কাশ, ক্রিয়া তো কাশে গে। পরে খবর না দিই কি, বাংলাদেশে তো অত এসি কিনার ভাগ্য নাই। এই ওনে যাইয়া জম্মের এসি চালায় সারাদিন রাত বরে এসি চালাই, খেতা গাইদেশ হয়, যত ঠান্ডা লাগে। আর মদিনাতুল মসজিদ নববী তো এমন এসি, ঠান্ডা, সব যে খালি গেলে কাশ আর ঘাস, খালি কাছাকাছি। আপনারা কাশতেছেন কেন? আদা খান, একটু কিশমিশ খান, গলার রোগ সেরে যাবে, গলার ক্যান্সার সেরে যাবে, কাশ বন্ধ হয়ে যাবে। বেহেশতে জান্নাতে আল্লাহ পাক ওই আদার রস, স্বচ্ছ কাচের বটিকা, কাচের পাত্রে আদার রস, স্বচ্ছ পাত্রে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পরিবেশন করবেন আদার রস। বেহেশতে খাইবেন আদার রস, গুরুত্ব কি পরিমাণ! অহন আদা খাইবেন না? আদার আরেক নাম কি দরকার? শুট। একটা হলো আদা যেটা কাঁচা, এটা শুকাইলে এটার নাম হয় শুট। আদা শুকাইয়া ঝুরি করে কাইটা শুকাইয়া ছোট্ট একটা ডিবার মধ্যে রাখবেন। জেনে যাবেন এক খণ্ড পান, একটু শুকনা আদা, একটু এলাচি, একটু দারচিনি, এটা দিয়ে একটু পান খাই নেবেন। এটা তাদের জন্য বলতেছি যারা আপনারা পান খেউকা। কোন কোন ব্যক্তি পান খেউকা? আল্লাহু আকবার! হাত উঠায় না, দেখছো? পান খেউকা যারা হাত উঠান, হাত। কোন কোন ব্যক্তি পান খান? আল্লাহু আকবার! এবার বুঝ, হাত নামান। পান খেউকা বুঝেন? তার মানে পানের ন্যাঞ্জার মধ্যে পান লাগায়। বিড়ির ন্যাঞ্জায় বিড়ি লাগায় বিড়ি খেউকা, পানের ন্যাঞ্জায় পান লাগায় পান খেউকা। আর তারা পান খায় মানে কি, মাঝে মাঝে, আমি মাঝে মাঝে খাই আর কি। এরকম পান যারা খান, তারা গলায় ক্যান্সার হতে পারে, পেটে পাথর হইতে পারে, ক্ষুধামন্দ হবে, তারপরে পেটে বিলিবিলান্স থাকে, এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, ক্ষত হইতে পারে, তারপরে তাঁতের মাড়িতে আপনার ক্ষত রোগ হইতে পারে, ওখান থেকে ব্লাড সার্কুলেশন কমতে পারে, এত কিছু হবে। কাজে পানের মধ্যে চুন খায়েন না, সাদা খড় খায়েন না, কালো খড় খাওয়া যায়, সুবেরি খাওয়া বন্ধ। সুবেরির বদলতে এই মশলাগুলি খাবেন, এলাচি, একটু দারচিনি,
একটা লবঙ্গ আর শুকনা একটু আদা জুড়ি করে রাখবেন, শুট ওইটুক খাবেন, অর্ধেক পান নেবেন, একটু খান, তেলে পানের নেশাটা মানে জানটা ফিরে আইব, তো পরে গেছিলেন জানটা গেছিল পরে। গোলাকান্দ আমার নানার বাড়ি, আমি পুকুরনে দাঁড়িয়ে রয়েছি, দেখি যে ওই যে কামলারা পানির মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে পাট নেয় না, এই পাট নিতেছে এই, তারপর দুই কামলা পাট নেওয়া বাদ দিয়ে বসে বসে আবার ই করতেছে, ওকা চেনেন না, মানে ডাব্বা উক্কা টানতেছে। আমাকে কাম থুয়াতে কি এর উকা টানে, একচুয়ালি কাম সায়রা করলেই তো। কহে বাবা তুমি বুঝবা না, তোমরা তো শুকনার মধ্যে মসজিদে মসজিদে ঘুরো, আমার তো গলা পর্যন্ত পানির মধ্যে থাকে, অনেকক্ষণ থাকতে থাকতে হাত পাও টাস দইরা যায়, টানে উঠে শুকনায় উঠে দুই টান যদি উক্কা টান দেয় তো শরীরে চাঙ্গা হয়ে ওঠে। কতক্ষণ উক্কা টানলে শরীরে একটু ই হয় আর কি, শরীর হলে চাঙ্গা হয়, তারপরে যে ফিরে আবার পাইতে যায় নামে আর কি। তো আমি রিসার্চ করে বাইর করছি, যারা আপনারা পান খান, আল্লাহ যদি প্রত্যেক বছর রোজার মাসে যদি কইতো যে সারা মাস রোজা দিলাম ফরজ কইরা, তা আপনারা কইতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা জিনিস চাই, পান খাবেন দিস খালি, তেলের রোজা সারা মাস কিসে, সারা বছর চলুক। আর যারা বিড়ি খায় তারা যদি না বিড়িটা খাওয়া দেবো আর সব খাওয়া নিষেধ, তেলে এই সমস্ত রোজা এটা কোনো ব্যাপার না, এটা কোথায়। রোজার মধ্যেও যদিও পানের নেশা চাপে ঠিক, কিন্তু কেউ কি গোপনে পান খায়? বিড়ি খায়, বিড়ির নেশা আছে, কিন্তু রোজা রইছে, তার পবিত্রতা রক্ষা করে। ওই জোরের নিচে বসে বসে একটা বিড়ি খায়? ঘরের মধ্যে বসে কি কোনো বিড়ি খায়? সে অতি গোপনীয়তার মধ্যেও সে এই পবিত্রতা সে রক্ষা করে। এই জন্য রোজার কথা আল্লাহ বলছেন যে এই রোজা তো আমার, আসসামু লি ওয়া আনা আজিজি বি, আসসামু লি ওয়া আনা উজিজিয়া বি, রোজা আমার জন্য এই বান্দা রাখে, এই রোজার প্রতিদান হাসরের ময়দানে আমি আল্লাহ পাক দেব। কি আর প্রতিদান দেব, আমি নিজেই প্রতিদান হইয়া যাব। ওয়া আনা উজিজিয়া বি, আমি নিজেই প্রতিদান হয়ে যাব। বেশ তো এমনি সুন্দর। এরপর আল্লাহ পাক রোজাদার বান্দাদের জন্য রাইয়ান নামক জান্নাত আরো সুসজ্জিত করা হবে, সাজানো হবে। আল্লাহর গড়া জান্নাত, এই সৌন্দর্যের কোনো তুলনা নাই। রোজাদারদের জন্য আবার রাইয়ান নামক জান্নাত, এবং সেটা সুসজ্জিত করা হবে। তো বুঝেন, কারণ রোজা এমন একটা ইবাদত, এটার মধ্যে অতি গোপনেও মানুষ এটার পবিত্রতা রক্ষা করে। আলহামদুলিল্লাহ। কোন কথা থেকে জানি কি কইলাম, এটা জরুরি কথা। জিকির, জিকির বেশি করে করেন। জিকির বেশি করলে তার যদি সফল কাম হইতে চাও, তো জিকির বেশি বেশি করে জিকির করো। হাঁটতে চলতে ফিরতে উজু ছাড়া টুপি ছাড়া আন্দাজ, মানে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অভ্যাস মানুষের দাস, মানুষ অভ্যাসের দাস। কোনটা? অভ্যাস মানুষের দাস, কিন্তু জরিপ করে দেখেন মানুষই অভ্যাসের দাস, তাই না? ভাই এত পান খান কেন? অভ্যাস হয়ে গেছে তো, স্যারের বাড়ি না, তাহলে মানুষ অভ্যাসের দাস। এত বিড়ি খান কে ভাই? চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না, অভ্যাস হয়ে গেছে তো ভাই। এই 9টার সময় ঘুম থেকে উঠলেন, ভাই ও অভ্যাস হয়ে গেছে। আমি রাত্রে যাকি, আমি আবার ভোর রাত্রে ঘুমাসি, ফজর নামাজের খবর নাই, অভ্যাস হয়ে গেছে এটা।
সকালবেলা পান্তা ভাত খান প্রতিদিনই, ভাই অভ্যাস হয়ে গেছে, সবই দিকে অভ্যাস হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি, মানুষ অভ্যাসের দাস। কথা ছিল অভ্যাস মানুষের দাস। অভ্যাসটা আপনার অধীনে থাকবে, পকেটে থাকবে, আপনি যেমনি করবেন তেমনি করবে। শীতের সকালবেলা শীত থাকছে, বাবা সিঁড়ি পড়ছি বাবা গো, কেমনে গোসল করি এই পুকুরে, আমি আর শেষ, অসম্ভব গরম পানিতে গোসল করতে হবে। অথচ আপনার সামনে একজন ফটকের ডুব দেয় সাবান দিয়ে গোসল করতে চলে গেল, এর থেকে কিছু হইল না। আপনি যতই ডরাইবেন ততই আপনার ডর খালি বাড়ব। নিয়ম হলো কি, একটু সর্ষের তেল কানে নেন এমনি, এরপর হাতের তালুতে নেন, পায়ের তালুতে নেন, একটু নামিতে নেন, বাস শেষ হয়ে গেল। ঠান্ডা যতই তাই, এই কয় জায়গাতে ঠান্ডা প্রবেশ করে এটা আপনি জানেন কি? এটা পুরুষের শীত কানে, মেয়ে লোকের শীত হলো রানে। মেয়ে লোকরা কান ডাকে না, দেখেন দুই পাও ঠ্যাং এমনি করে ডাকে, তাদের শীত হলো ঠ্যাঙ্গে লাগে, পুরুষের শীত হলো কানে লাগে। এগুলো হলো প্রবাদের কথা। আমি কি কই যে আমার সাথে আপনারা ই করবেন, কাজে ঝগড়া করবেন, আমার কথাই। পুরুষের শীত হলো কানে, মেয়ে লোকের শীত হলো রানে। পুরুষ মানুষের কান ডাকবার ফলে তেলে আয় কেরা আবি, কান কোন ডাক্কা দেন না, হুন্ডা চালাইতেছে বা কান ডাক্কা তুক করে বয়ে রয়েছে আর কি, শরীরের না খোলা থাক, লুঙ্গি পড়ছে সমস্যা নাই, কান ডাকে পুরুষরা। এই আল্লাহর জিকির করেন, অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব সে অভ্যাস যদি করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার অভ্যাসী মানুষের দাস হয়ে যাবে, চাকর হয়ে যাবে। আর যতই মনে করবে যে না আমার ভাই অভ্যাস নাই, তো আমি এই ধরনের সকালবেলা সমস্যা অসুবিধা, এখন এগুলো আমার অভ্যাস না, আমার সবসময় অভ্যাস হলো আমি গরম পানি দিয়ে একটু ইটা ওটা গোসল করি, এই সমস্ত আপনার মতো ডুব দিলে আমি শেষ। আপনি অভ্যাস করেন, এইভাবেই দেহটা গঠন হবে আপনার। যেমনে গড়বেন দেহ তেমনি ঘুরবে। গ্রাম দেশের পোলা বান্না দেন সকালবেলা ভোরে কি একটা প্যান্ট পরে আর একটা জামা পরে টিটটির করে কাঁপতাছে আর নাক দিয়ে পানি পড়তেছে, সকালবেলা মন করে খারাপ হয়েছে রাস্তার অনেক গ্রাম দেশের পোলা বান, তাই না? ও তো হাসপাতালে নেওয়া লাগলো না। আপনার ছেলেবেলি কি কোটিপতির পোলা, কোটিপতির মেয়া, অসুখ বিসুখ, বিমার, আজাব, ঠান্ডা লাগা, নাক বন্ধ, ইডা ওটা হ্যান ত্যান, কত কি যে সোয়েটার মইটার, তারপর বালিশ খেতা হ্যান ত্যান দিয়ে তারা সেই কেমিকে হ্যান ত্যান করে তারপর অসুখ। আর গরিবের পোলাপান রাস্তাতে আটতেছে ঠান্ডা, ওকে কিছু হয় না। যেমনি গড়ে নিবেন দেহটা তেমনি গড়বে। আরে পুকুর পাড়ে যাইয়া ফজর নামাজ পড়ে সে তারপর এখন অফিস যাওয়া দরকার, হাত দা কানে একটু সর্ষের তেল নেন, যা শিখাই দিলাম এটা করেন। হিন্দুরা দেখেন দোকানে যাওয়ার আগে সকালবেলা ভোরে গোসল করতে যায়, রাম রাম হে রাম, রাম রাম হে রাম, রাম রাম হে ভগবান ভগবান হে ভগবান, আতে সর্ষের তেল, রাম রাম হে ভগবান করতেছে, নাবিতে সর্ষের দিতেছে, হাতের মধ্যে ডলতেছে হে রাম রাম, এই কথা হয়ে হট করে ডুব দেয়, ঝাড়া মারা দিয়ে চলে গেল গা। আর আপনি তো সে ফাতা কইতে কইতে আপনি শেষ। আপনিই করেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম